ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনার বিষয় গুফে বা মুচে পানি লাগলে সেটা পান করা হালাল নাকি হারাম, পানি পাক নাকি নাপাক হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে একটা ভুল প্রচলন, সেটা হলো মুচে পানি লাগলে পানি পান করা হারাম এবং পানি নাপাক হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এগুলো কেন হয় এবং কোন হাদিসগুলোর উপর নির্ভর করে আমাদের সমাজে এই প্রচলনগুলো আছে, এর উল্লেখযোগ্য হাদিস হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 5893। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুছ বা গোঁফকে অধিক খাটো রাখো এবং দাড়ি ছেড়ে দাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ খাটো করার জন্য বলেছেন এবং দাড়ি লম্বা করার জন্য বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিসগুলোর উপর নির্ভর করে অনেক সময় আমরা বলে থাকি যে মুছ ভিজে পানি পান করলে নাপাক হয়ে যাবে এবং সেটা হারাম হয়ে যাবে, সেটা খাওয়া যাবে না। এটা আমাদের ভুল একটা ধারণা। আরও একটা হাদিস আছে, যেটা হলো জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2762। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুছকে খাটো করে না সে আমার দলভুক্ত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা একটা খুব কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত এবং উম্মতের বাহিরের কথা উল্লেখ করেছেন। যেটার কারণ হলো যে মুসলমানদের এবং ইহুদিদের মধ্যে পার্থক্য করার জন্য। সেটা হলো মুসলমানরা তাদের মুছ খাটো রাখবে আর ইহুদিরা তাদের মুছ আগে থেকে লম্বা রাখে, দাড়িও লম্বা রাখে। সুতরাং ইহুদি এবং মুসলমানদের মধ্যে পার্থক্য এবং তাদের সাদৃশ্য অবলম্বন থেকে বিরত থাকার জন্য আল্লাহর নবী এইভাবে বলেছেন যেন আমরা মুছকে খাটো করি এবং দাড়ি লম্বা করি, যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল মূল বিষয়। সুতরাং আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যদি অন্যদেরকে বলি এবং অন্যভাবে বোঝানোর চেষ্টা করি যে এটা মুছ ভিজে পানি পান করলে নাপাক হয়ে যাবে এবং মুছ ভিজানোর পর পানি পান করলে সেটা হারাম হয়ে যাবে, গুনাহ হবে, এগুলো আসলে ঠিক নয়। এটা আমাদের ভুল প্রচলন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।